মানুষ যখন, কোনো ব্যক্তি যখন জন্মগ্রহণ করে, সেই ব্যক্তির চন্দ্র জন্মছকে যে নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্রকে বলা হয় জন্ম নক্ষত্র। এর আগের পর্বে আমি এই জন্ম নক্ষত্রের কেতুর 3টি নক্ষত্র নিয়ে বিশদে আলোচনা করেছি। এই জন্ম নক্ষত্র যদি করে একজন ব্যক্তির জানা থাকে, তাহলে তার আগামী দিনের মোটামুটি 30 থেকে 32% জীবন কেমন হবে এই বিষয়ে আমরা একটা সাম্যক ধারণা পেয়ে যেতে পারি। এবং এই নক্ষত্রের ভূমিকা, এই নক্ষত্রের কার্যকারিতা কিন্তু জীবনে এক অপরিসীম, অপরিহার্য ভূমিকা পালন করে। তো আজকে যে নক্ষত্রগুলোকে নিয়ে আমি আলোচনা করব সেটি শুক্রের নক্ষত্র, এবং সেই 3টি নক্ষত্রের নাম ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বশ্বারা। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ। আপনারা যারা জ্যোতিষ অনুরাগী, আপনারা যারা জ্যোতিষ শাস্ত্রকে ভালোবাসেন, যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আগামী দিনেও আমি জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন বিষয় আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি শুক্রের 3টি নক্ষত্র। শুক্রের 3টি নক্ষত্রের নাম ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বশ্বারা। আসলে এখানে যে ভিডিওর মাধ্যমে যে আলোচনাগুলো আমি নক্ষত্রগুলোকে নিয়ে করব, সেটি আমাদের যে মহাদশার ক্রম আছে, সেই ক্রম অনুযায়ী যে গ্রহদের ক্রম আছে, সেই গ্রহদের 3টি করে নক্ষত্র নিয়ে আমার এই আলোচনা বা এই বিশেষ নক্ষত্র পর্ব। তো আজকে শুরু করছি শুক্রের 3টি নক্ষত্র। প্রথম নক্ষত্রটি শুক্রের ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রের অবস্থান মেষ রাশিতে, ঠিক অশ্বিনী নক্ষত্রের পরে। প্রতিটি নক্ষত্রেরই আগের পর্বে আমি বলেছিলাম প্রতিটি নক্ষত্রেরই মান 13 ডিগ্রি 20 মিনিট। ঠিক মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র 0 থেকে 13 ডিগ্রি 20 মিনিট যেখানে শেষ হচ্ছে, ঠিক তার পর থেকে 13 ডিগ্রি 21 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্রের অবস্থান। ভরণী নক্ষত্রের দেবতা যম, এবং ভরণী নক্ষত্র কথার অর্থ বা ভরণী কথার অর্থ হলো যে ব্যক্তি বা যে মানুষ ভরণ পোষণের দায় দায়িত্ব খুব ভালো করে নিতে পারে। ভরণী নক্ষত্রে জন্ম এমন ব্যক্তিরা ভরণ পোষণের দায় দায়িত্ব খুব ভালোভাবে তাদের জীবনে পালন করে বা তারা তাদের জীবনে প্রতিপালন করে। ভরণী নক্ষত্র যে দেবতা, সেই যম কিন্তু এখানে মৃত্যুর দেবতা রূপে প্রতিষ্ঠা পায়নি। যম কিন্তু এখানে সুচিতা, এখানে কিন্তু ন্যায়, নিষ্ঠা, পবিত্রতা এই সবের প্রতীক হিসাবে যমকে দেখা হয়। তো ভরণী নক্ষত্রে জন্ম যে সমস্ত ব্যক্তি, তারা কিন্তু প্রকৃত অর্থে প্রচন্ড সাহসী, প্রচন্ড নিষ্ঠাবান, ন্যায়ের পূজারী, এবং তারা কিন্তু ভোগ বিলাসী এবং ঐশ্বর্যের সঙ্গে সারাটা জীবন কাটাতে ভালোবাসেন, বা তারা কিন্তু সারাটা জীবন সেইভাবেই থাকবেন। তো ভরণী নক্ষত্রের প্রথম চরণে যাদের জন্ম, তারা কিন্তু খুব ভেদ বিচারী হয়, ভীষণভাবে তারা মানসিক দিক থেকে শক্তিশালী হয়। তাদেরকে যদি কোনো কঠিন কাজের সামনে আপনারা ফেলে দেন, তাহলে পরে দেখবেন যে তারা কিন্তু তাদের সেই কঠিন কাজকে উত্তীর্ণ করার জন্য তাদের মানসিক এতটাই শক্তি প্রয়োগ করবে যে তারা প্রথমে খুব ধীর স্থির হয়ে যাবে, খুব শান্ত হয়ে যাবে। বিষয়টাকে এত সুন্দরভাবে তারা হ্যান্ডলিং করবে, তারা এত সুন্দরভাবে সেই কাজটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যে তার কিন্তু সেই কাজে সাফল্য একদম সুনিশ্চিত হবে। এরা কিন্তু ঐশ্বর্য এবং ঐশ্বর্যে খুব পটু হয়, মানে এরা কিন্তু খুব ঐশ্বর্যের সঙ্গে নিজের জীবন কাটাতে খুব অভ্যস্ত থাকে, এবং এরা কিন্তু শত্রু জয়ী হয়। অর্থাৎ ভরণী নক্ষত্রের প্রথম চরণে যারা জন্মগ্রহণ করেন, শত্রুরা কিন্তু তাদের সাথে শত্রুতা না করাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে পরে কিন্তু তারা অবশ্যই ভরণী নক্ষত্রের মানুষের কাছে পরাজয় স্বীকার করবে। যারা দ্বিতীয় চরণে জন্মগ্রহণ করে, তারা ভীষণভাবে শক্তিশালী হয়। তারা এমন ভাবেই শক্তিশালী হয়, তারা দৈহিক এবং মানসিক দুদিক থেকেই তারা শক্তিশালী হয়। তারা প্রচন্ড পরিমাণে চতুর হয়, খুব চালাক হয়,
তারা এমন ভাবে যে কোনো জিনিসকে পরিবেশন করবে, এমন ভাবে যে কোনো জিনিসকে তারা বুদ্ধির মাধ্যমে অ্যাপ্লাই করবে যে কোনো সাধারণ মানুষ তাদের এই বুদ্ধির কাছে, তাদের এই চতুরতার কাছে, তাদের এই চালাকির কাছে কিন্তু হেরে যেতে বাধ্য হবে। এছাড়াও এরা কিন্তু প্রচন্ড পরিমাণে অলস হয় এবং এরা কিন্তু প্রচন্ড পরিমাণে ন্যায়, নীতি এবং নিষ্ঠাকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলে। তবে পরে দ্বিতীয় চরণে যারা ভরণী নক্ষত্রের জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু যে ন্যায় বা নীতির কথা বলেন সেটা সম্পূর্ণ নিজের স্বার্থের জন্য বলেন, অর্থাৎ নিজে কি করে ভালো থাকবে, নিজে কি করে সামনের দিকে আরো উন্নতি করবে, সামনের দিনে কি করে নিজেকে খুব ভালো করে সুপ্রতিষ্ঠা করবে, এই ব্যাপারে তাদের ন্যায় এবং নীতি এবং নিষ্ঠা কিন্তু অত্যন্ত বেশি করে দেখতে পাওয়া যায়। তার মানে কিন্তু এটা নয় যে সে সার্বিক বা সমাজের প্রত্যেকের ভালোর জন্য ন্যায়, নীতি বা নিষ্ঠাকে কাজে লাগাবে। এরপর তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু ভীষণভাবে সম্মানীয় ব্যক্তি হয়, তারা ভীষণ সম্মানীয় ব্যক্তি হয়, তারা প্রচন্ড ভোগী হয়, তারা দারুণভাবে ভোগ বিলাসিতায় বিশ্বাসী হন। তারা কিন্তু যে কোনো জিনিস তারা যে ব্যবহার করেন, তারা যে কোনো জিনিস যে কেনেন, তাদের রুচি কিন্তু দেখবার মতো। এদের এই রুচি কিন্তু আর পাঁচটা মানুষের মধ্যে দেখা যায় না। এরা অত্যন্ত পরিমাণে কিন্তু খুব ভালো একটা দিকে এগিয়ে যায় এবং এদের সৌম্য দর্শন হয়, এদের দেখতে খুব সুন্দর হয়, এরা খুব সৌম্য দর্শনদারী হয়। চতুর্থ পদে যারা জন্মগ্রহণ করেন ভরণী নক্ষত্রে তারা কিন্তু উত্তম স্বাস্থ্যের অধিকারী হয়। উত্তম স্বাস্থ্য, তাদের শরীর স্বাস্থ্য প্রচন্ড ভালো হয়। তারা অসহিষ্ণু মনোভাবের হলে পরেও তারা কিন্তু খুব সুস্বাস্থ্যের অধিকারী হয়। এরপরে শুক্রের দ্বিতীয় আরেকটি নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অবস্থান সিংহ রাশিতে মঘা নক্ষত্রের ঠিক পরে, অর্থাৎ মঘা নক্ষত্র যেখানে শেষ সিংহ রাশিতে ঠিক তার পর থেকেই শুরু হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশিতে। এই নক্ষত্রের প্রতীক হচ্ছে দোদুল্যমান বিছানা এবং এই নক্ষত্রের দেবতা হলেন শিবলিঙ্গ। তো এই নক্ষত্রের প্রতীক যেহেতু দোদুল্যমান বিছানা, তার মানে বোঝাই যাচ্ছে যে এই ধরনের মানুষেরা সাধারণত খুব সুখী হয়, খুব সম্পদশালী হয়, খুব সমৃদ্ধের মধ্যে থাকতে ভালোবাসে বা থাকেনও, এবং এদের মধ্যে প্রেম করার জুড়ি মেলা হয়। এরা প্রেমে ভীষণভাবে পটু হয়, এরা কথা এত সুন্দর বলে যে এদের ভালোবাসায়, এদের প্রেমে যে কোনো সময় বিপরীত লিঙ্গের হোক বা স্বলিঙ্গ অর্থাৎ যে কোনো মানুষ কিন্তু এদের প্রেমে খুব চট করে পড়ে যায়। ভালোবাসা এরা খুব চট করে এদেরকে মানুষজন বেসে ফেলে, কারণ এদের এত সুন্দর প্রেমের পটুতা থাকে, এত সুন্দর কথা বলার, এত সুন্দর সুখ সমৃদ্ধি বৈভবের মধ্যে এরা থাকে যে এদেরকে কিন্তু মানুষ চট করে ভালোবেসে ফেলে। এবং এদের কিন্তু ইন্দ্রিয়ের প্রতি এক বিশেষ দক্ষতা থাকে, এরা কিন্তু এদের ইন্দ্রিয়কে খুব সজাগ রেখে যে কোনো কাজ করতে পারে। মানে আপনি যদি মনে করে রাখেন যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কোনো মানুষের কাছ থেকে আপনি কিছু লুকোবেন, তাহলে পরে ভুল করবেন, কারণ এদের ইন্দ্রিয় এতটাই সজাগ থাকে যে এরা সর্বদা যে কোনো জায়গায় এদের পাঁচটি ইন্দ্রিয়কে খুব সঠিকভাবে, সহজভাবে, খুব দারুণভাবে এরা কিন্তু সজাগ করে ফেলতে পারে। অর্থাৎ হয়তো দেখে মনে হবে এদের চোখ অন্যদিকে, এরা কিছু আমার কথা শুনছে না বা প্রাধান্য দিচ্ছে না, কিন্তু এই বিষয়টি ভাবলে পরে ভুল ভাবা হবে। এদের কিন্তু চোখ, কান, নাক প্রত্যেকটি ইন্দ্রিয়ের, প্রত্যেকটি পঞ্চ ইন্দ্রিয়ের প্রত্যেকটি এদের কিন্তু সর্বদা সদা জাগ্রত থাকে। তাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের সাথে মেলামেশা করলে তাদেরকে কি বলছেন, কখন বলছেন, কিভাবে বলছেন, এটি খুব বুঝে বলতে হবে, না হলে পরে এরা কিন্তু খুব সহজেই এই বিষয়টিকে ক্যাচ করে ফেলবে। এই ধরনের এই নক্ষত্রে জন্মগ্রহণকারী মানুষেরা প্রচন্ড সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। সামাজিক এবং পারিবারিক যে কোনো কাজে এরা নিজেদেরকে প্রচন্ড সেবায় নিয়োজিত করতে পারে। এরা কিন্তু নিজের প্রচেষ্টায়, নিজের ইচ্ছায়, নিজের কর্মের দ্বারা, নিজের চেষ্টায় অত্যন্ত উন্নতি লাভ করে এদের জীবনে, এবং এরা কিন্তু বিভিন্ন দিকে পটু হয়ে থাকে। এদের মধ্যে কিন্তু প্রচুর ধরনের যেটাকে বলা হয় আর কি, ওই প্রচুর ভালো গুণের এরা অধিকারী হয়। এরা অত্যন্ত ভালো গুণের অধিকারী হয় এবং সেই সমস্ত গুণের কিন্তু
বহিঃপ্রকাশও এরা ঘটাতে সক্ষম, এবং এই সমস্ত গুণের বহিঃপ্রকাশ এদের মধ্যে দেখা যায়। কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো অভিনয় করতে পারে, কেউ ভালো মেকআপ আর্টিস্ট, কেউ ভালো আঁকতে পারে, ছবি আঁকতে পারে, কেউ ভালো দর্শনের দিক, কারোর ভালো দর্শনটা কারোর খুব ভালো। তো সুতরাং এই সমস্ত বিভিন্ন গুণের এরা অধিকারী হয়। এরা যে ধরনের কাজকর্মই করুক না কেন, এদের মধ্যে একটা গুপ্ত গুণ বা একটা গুণ থাকে, যে গুণের অধিকার এরা হয়, এবং এদের মধ্যে এই গুণের বহিঃপ্রকাশ কিন্তু খুব ভালোভাবে প্রকাশ ঘটে। প্রথম চরণে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু অত্যন্ত ভালো ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে পারে, ভালো ব্যবসায়ী কিন্তু এরা হতে পারে, খুব সাংসারিক এবং খুব সাহসী এরা হয়, এরা ভীষণভাবে ধার্মিক হয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের আরো একটি চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু ব্রহ্ম জ্ঞানে নিজেকে খুব ভালো করে মেলাতে পারে। ব্রহ্ম জ্ঞান গ্রহণের ক্ষেত্রে এরা কিন্তু নিজেদেরকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারে। সেক্ষেত্রেই প্রথম চরণে যারা জন্মগ্রহণ করে তাদের কিন্তু ধার্মিক বা আধ্যাত্মিকতার সাথে একটা বেশ ভালো যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ তৈরি হয়, এবং এরা কিন্তু নিজের প্রচেষ্টায় দারুণভাবে সফল হয়, দারুণ উন্নতি করে, দারুণ প্রতিষ্ঠা পায়। দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করে তারা সাধারণত ভাগ্যহীন হয়। তারা ভাগ্যহীন হলে পরেও তারা যদি কৃষিকাজ জনিত কর্মের সাথে যুক্ত থাকে তাহলে পরে তারা কিন্তু জীবনে প্রভূত উন্নতি করতে পারে, প্রভূত সাফল্য পায়। এবং কৃষিকাজ জনিত যে সমস্ত কাজকর্ম এই ধরনের মানুষ যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু অসাধারণ একটা সেই কৃষিকাজ জাতীয় কাজকর্ম কিন্তু জানে, বা তাদের কিন্তু তার প্রতি একটা আলাদা আকৃষ্টতা থাকে। তারা সেটা সেই কাজটি শেখার প্রতি তাদের কিন্তু একটা আগ্রহও থাকে। তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করে এদের মেজাজ হয় রাজার মতো, এরা খুব সম্মানীয় ব্যক্তি হয়, এরা সমাজে খুব সম্মানীয় ব্যক্তি হয়। এরা ভালো খায়, ভালো জামা কাপড় পরে, ভালো জায়গায় বেড়াতে যায়, ভালো ভালো জায়গায় থাকে, ভালো বন্ধু বান্ধব করে, ভালো জিনিস গায়ে মাখে। এদের মধ্যে রুচির একটা অদ্ভুত সুন্দর রুচি দেখা যায়, অদ্ভুত রুচি, এদের যে রুচি সেই রুচি এদের মধ্যে দেখা যায়। এরা সবসময় খুব সুন্দর বেশভূষা নিয়ে চলতে পছন্দ করে, চলে। এদের মধ্যে আত্মসম্মান বোধ যথেষ্ট বেশি থাকে, এতটাই বেশি থাকে যে কোথাও যদি এরা বিন্দুমাত্র মনে করে যে এদের অসম্মান করা হচ্ছে, এদের নিয়ে কোনো মিথ্যাচার করা হচ্ছে, তাহলে পরে তারা সেই জায়গা থেকে একবার চলে এলে আর জীবনে কোনোদিনও সেই জায়গায় তারা ফিরে যাবে না। এবং এরা কিন্তু দামি জিনিসের প্রতি এক দারুণভাবে আকৃষ্ট এদের মধ্যে থাকে, দামি জিনিসের প্রতি এদের একটা লোভ থাকে, এবং এরা বাড়ি হোক গাড়ি হোক তার ভেতরকে এমনভাবে ইন্টেরিয়র করে ফেলবে যে দেখে মনে হবে রাজপ্রাসাদের মধ্যে হয়তোবা আমরা সকলে আছি। এরপর আসা যাক চতুর্থ চরণ, অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চতুর্থ চরণ বা চতুর্থ পদে যারা জন্মগ্রহণ করে তারা সব কিছুতেই বিষাদগ্রস্ত হয়ে পড়ে। তাদের অভূত অনেক সম্পত্তি অর্থ থাকলেও তারা হঠাৎ করে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তাদের হঠাৎ করে মনে হতে পারে যে আমার জীবনে আর কিছুই নেই, আমি জীবনে কিছুই পেলাম না, আমি জীবনে কিছুই করতে পারবো না। এই ধরনের কিন্তু এদের মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চতুর্থ পদে জন্মগ্রহণ করেছে। এদের শরীরে তিলের সংখ্যা অধিক হয়, তিলের আধিক্য এদের শরীরে হয়। জন্মগত কোনো কাটা দাগও কিন্তু এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চতুর্থ পদে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জাতক বা জাতিকাদের থাকে। জন্ম সময় থেকেই এদের জন্ম দাগ হিসাবে কোনো কাটা দাগ এদের শরীরে কিছু কিছু ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। এরা ভীষণভাবে ধর্মে বিশ্বাসী, ধর্মকে এরা খুব প্রাধান্য দেয়। তবে এরা কিন্তু ধর্ম বিষয়ে কোনো কথাবার্তা লোক সমাজে বা পরিচিত মহলে খুব একটা বলে না, বা ধর্মকে প্রচার করার ক্ষেত্রে এদের কিন্তু খুব একটা আগ্রহ থাকে না। এরা খুব নিজেদের গুটি কয়েক লোকের সঙ্গেই ধর্ম নিয়ে আলোচনা, পড়াশোনা বা ধর্মকে প্রাধান্য দেওয়ার ব্যাপারটা এরা দেখিয়ে থাকে। এরপরে শুক্রের আরেকটি নক্ষত্র পূর্বসারা নক্ষত্র। এই নক্ষত্রের অবস্থান মূলা নক্ষত্রের ঠিক পরেই ধনু রাশিতে, এবং এই নক্ষত্রের দেবতা হলেন দেবতা বরুণ। এই নক্ষত্রের প্রতীক হাত পাখা। এই পূর্বসারা নক্ষত্রটি হলো
ধনু রাশিতে অবস্থানকারী। তাই যেহেতু এটি শুক্রের নক্ষত্র এবং রাশিটি যেহেতু বৃহস্পতির রাশি ধনু রাশি, তাই এখানে কিন্তু দেবগুরু এবং দ্বৈত গুরুর মধ্যে একটা ছোটখাটো বিষয় থাকে, কিন্তু সেটা এই পর্বে আলোচনার বিষয় নয়, সেটা নিয়ে পরে কখনো কোনো আমি ভিডিও করব যে কেন হয়। তবে এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে, যেহেতু এটি বৃহস্পতির রাশি ধনু রাশিতে এই নক্ষত্রটির অবস্থান, যেহেতু দেবগুরুর রাশিতে দ্বৈত গুরুর একটি নক্ষত্রের অবস্থান, তাই এই নক্ষত্রে জন্মগ্রহণকারী মানুষেরা প্রচন্ড পরিমাণে দান ধ্যানে বিশ্বাস করেন, প্রচন্ড মায়া মমতা এদের মধ্যে থাকে, ত্যাগ থাকে এদের মধ্যে, তিতিক্ষা থাকে। এরা প্রচুর পরিমাণে মানুষের কষ্টটাকে বুঝতে পারে, এরা মানুষের কষ্টকে লাঘব করার চেষ্টা করে, এরা প্রচন্ড পরিমাণে নিজেদেরকে খুব ঠান্ডা জায়গায় রাখতে পছন্দ করে, ঠান্ডা জিনিস এদের পছন্দ। এরা যে কোনো খাবার দেবেন, এরা গল্পের ছলে হোক, এরা কাজের ছলে হোক, এরা যে কোনো ছলেই হোক, বা এদের বাই চয়েস হ্যাবিট অনুযায়ী এরা কিন্তু সেই খাবারকে একটু ঠান্ডা করেই খায়। এরা এই ধরনের মানুষেরা কিন্তু এই বিষয়টা জানেও না, কিন্তু এরা একটু ঠান্ডা প্রকৃতির খাবার খেতে ভালোবাসে, বিশেষ করে আইসক্রিম বা ঠান্ডা জাতীয় জিনিস তো অবশ্যই ভালোবাসে, কিন্তু যে কোনো গরম খাবারকেও এই ধরনের পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকারা একটু ঠান্ডা করে খাবার অভ্যাস এদের কিন্তু আছে। এই ধরনের মানুষেরা কিন্তু প্রচন্ড ভালো হয়, এরা কিন্তু সম্পূর্ণভাবে মানুষের পাশে থাকে এবং মানুষকে উপকার করতে চায়। এই নক্ষত্রে অর্থাৎ এই ধনু রাশিতে যদি কোনো জন্মছকে ধনু রাশিতে এই পূর্বসারা নক্ষত্রে শুক্র অর্থাৎ নক্ষত্রপতি নিজে যদি একাদশ ভাব হয়ে অবস্থান করে, অর্থাৎ একাদশ ভাবটা যদি কারোর ধনুরাশি যদি কোনো জন্মছকে একাদশ ভাব হয় এবং সেখানে যদি পূর্বসারা নক্ষত্রে নক্ষত্রপতি নিজে অর্থাৎ শুক্র নিজে যদি অবস্থান করে, তাহলে পরে তাকে দারুণ বড় বণিক বানাতে পারে, তাকে বিজনেস টাইকুনস বানাতে পারে, তাকে দারুণ বড় ব্যবসাদার তৈরি করে দিতে পারে এই নক্ষত্রে নক্ষত্রপতি নিজে অবস্থান করে যদি একাদশ ভাবে অবস্থান করে। এই নক্ষত্রের প্রথম চরণে যারা জন্মগ্রহণ করে তারা দারুণ সম্মান করে প্রত্যেকটা মানুষকে, তারা প্রত্যেকটা মানুষকে অত্যন্ত সম্মান করে এবং এই সম্মানের মধ্যে কিন্তু তাদের কোনো রকম কোনো চতুরতা চালাকি কিচ্ছু থাকে না। তারা কিন্তু মন থেকে সমস্ত মানুষকে সম্মান করে, তাদের সমালোচনা খুব একটা এরা পছন্দ করে না, এরা সাধারণত সমালোচনা করেও না। এদের যৌন লালসা খুব কম হয়, এদের যৌন ক্ষমতাও খুব জীবনে কম হয় এবং এরা যৌনতার ব্যাপারে একটু সারাটা জীবনই ভীত হয়। এদের মধ্যে যৌন লালসা যেহেতু দেখতে পাওয়া যায় না, তাই এদেরকে বিপরীত লিঙ্গের মানুষজন খুব একটা প্রাধান্য দেয়ও না। দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করেন তারা খুব নীচ মনোভাবা সম্পন্ন মানুষ হয়, তাদের অনৈতিক মানুষজনের সাথে অযথাই মেলামেশা বেড়ে যায়, বা সে ব্যক্তি নিজেও যদি পরে জন্মছক ব্যক্তিগত জন্মছক অবশ্যই দেখতে হবে, তো সেই জন্মছকে যদি সেরকম গ্রহদের অবস্থান থাকে, গ্রহদের বা নক্ষত্রদের অবস্থান থাকে, তাহলে পরে এই নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্মগ্রহণকারী ব্যক্তিরা নিজেরা সমাজে অনৈতিক কাজের সাথে দারুণভাবে যুক্ত হয়ে যায়। বা যদি নাও হয়, কখনো যদি জন্মছক সাপোর্ট না করে, তাহলে পরে অবশ্যই এরা কিন্তু দেখবেন যে সমাজের অনৈতিক কাজকর্ম করা যে সমস্ত লোকজন আছে তাদের সাথে কিন্তু এদের একটা যোগাযোগ মাধ্যম থাকেই। এবার সেটা কতটা ভালোর দিকে বা কতটা মন্দর দিকে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত জন্মচট দেখে বিচার করা ভালো, কিন্তু এই নক্ষত্রের দ্বিতীয় চরণ কিন্তু তাকে এই জায়গাটা দেবে। তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করেন তারা মারাত্মকভাবে চরিত্রবান হয়, তারা বিপরীত লিঙ্গের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত সম্মান দেয়, তাদেরকে অত্যন্ত ভালোভাবে তাদের সাথে স্বাভাবিক এবং সুস্থ একটা সম্পর্ক তৈরি করতে তারা সক্ষম হয় এবং মানুষকে তারা এমন ভাবে নিজেদের সঙ্গে নিয়ে চলে, এমন ভাবে তারা মানুষের সাথে মেলামেশা করে যে কোনো মানুষ তাদেরকেও নিজের ভেতর থেকে সম্মান করতে বাধ্য হয়। এবং চতুর্থ পদে পূর্বসারা নক্ষত্রে চতুর্থ পদে যারা জন্মগ্রহণ করেন এরা অত্যন্ত সাহসী হয়, অত্যন্ত সজ্জন ব্যক্তি হন, অত্যন্ত উদার হন এবং এরা
এক অদ্ভুত মায়া জগৎ সৃষ্টি করতে পারে, একটা মায়াবী কথাবার্তা, মায়ার জগৎ সৃষ্টি করতে পারে। এবং মানুষজন দেখবেন, আমরা বেশ কিছু মানুষ বলি যে অমুক ও সে কি যে করছে আমরা কিছু বুঝতে পারি না, কিন্তু একটা অদ্ভুত মায়া সৃষ্টি করতে পারে। এই ধরনের মানুষ দেখবেন, আমরা বহু মানুষকে দেখি যে খুব অল্প সময়ের জন্য আমাদের সাথে আলাপ হলো, সে এমন একটা কথা বলে গেল যে কথা আমরা আগামী 25 বছর মনে রাখবো। এই কথা বলার যে টেকনিক, এই যে কথাটা কিভাবে বলতে হবে, একটি ছোট্ট কথা, সেই কথাটার কোনো মানেই হয় না বা সেই কথাটার তেমন কোনো গুরুত্ব নেই, কিন্তু এই পূর্বশারা নক্ষত্রের চতুর্থ পদে যে জন্মগ্রহণ করেছে সেই ছোট্ট কথাকে, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথাকে এমন এক মায়া বিস্তার করে আপনার সামনে পরিবেশন করবে যে সে কথা আপনি দীর্ঘদিন মনে রাখতে পারবেন। তো এই হলো আজকে শুক্রের 3টি নক্ষত্রের সাম্যক একটি ধারণা। যদি পরে এই 3টি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র হয়, তাহলে পরে আপনি দেখুন, বা পরিচিত কারোর যদি হয় তাহলে দেখুন, তার চারিত্রিক বৈশিষ্ট্য এই নক্ষত্রের মতো, এই নক্ষত্রের কারকতার মতোই করেই চলবে। তো আগামী পর্বে থাকবে শুক্রের 3টি নক্ষত্র, এবং আগামী পর্বেও জন্ম নক্ষত্র নিয়েই থাকবে। এখন ক্রম অনুযায়ী 9টি ভিডিওতে আপনারা পাবেন। আগেরটি ছিল কেতুর নক্ষত্র, আগামীতে থাকছে সূর্যের 3টি নক্ষত্র নিয়ে আলোচনা। সকলেই সঙ্গে থাকুন, পাশে থাকুন, এবং সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন।